বুক সামারিতে স্বাগত জানাচ্ছি। আজকের বই দ্য 5 AM ক্লাব, লিখেছেন রবিন শর্মা। নাম দেখে বুঝতে পারছেন বা কিছুটা অনুমান করতে পারছেন যে বইটা খুব ভোরে বা খুব সকালে ঘুম থেকে ওঠার বিষয়ে লেখা, বা ঘুম থেকে আর্লি উঠলে যে উপকারিতা আছে সেগুলো নিয়ে লেখা। তো আমরা এই জানা বিষয়টাই লেখকের দৃষ্টি থেকে বা লেখকের যে পার্সপেক্টিভ আন্ডারস্ট্যান্ডিং, সেই বিষয়টা আমরা আবার নতুন করে জানবো, এবং ডেফিনেটলি এখানে নতুন অবশ্যই কিছু থাকবে, না হলে এই বইটা এত পপুলার হতো না। তো শুরু করছি 5 AM ক্লাব। বইটার নাম জানলেন আপনারা, লিখেছেন রবিন শর্মা। ওকে, এই বইয়ের যে সেকশনগুলো আছে আমরা একে একে সবগুলো সেকশন পড়ব। টোটাল আমরা 6টা সেকশন কভার করব। সেকশন 1। ওকে, সেকশন 1-এ যাওয়ার আগে একটু বলে নিই, একজন বিলিয়নিয়ারের গল্প আছে বইতে। তো পুরো আমাদের আজকের ভিডিওতে হয়তো গল্পটা গল্প আকারে থাকবে না, কিন্তু তার যে সাকসেসের যে ফর্মুলা, সেই ফর্মুলাটা প্রথমেই আমরা শেয়ার করছি। সেটা হলো, দ্য বিলিয়নিয়ার্স সাকসেস সিক্রেট ইজ ইন ট্যালেন্ট অর লাক। কোনো বিলিয়নিয়ার, অর্থাৎ যাদের শত কোটিপতি যারা, তাদের যে সাকসেস, এই সাকসেসের পেছনের মানে রহস্যটা বা সিক্রেটটা কোনো ট্যালেন্টও না বা লাকও না। অর্থাৎ তারা যে খুব ট্যালেন্টের গুণে সাকসেস পেয়েছে বা লাকের কারণে পেয়েছে, ভাগ্যের গুণে, ব্যাপারটা এরকম না। ইটস এ ওয়ার্ল্ড ক্লাস মর্নিং রুটিন। এটা হচ্ছে বিশ্বের সেরা মর্নিং রুটিন, যেটা শুরুই হয় 5 AM, অর্থাৎ 5টার সময়। এলিট পারফরমেন্স ইজ বিল্ট ইন দ্য কোয়াইট আওয়ার্স বিফোর দ্য ওয়ার্ল্ড ওয়েকস আপ। সুন্দর কথা বলছে যে সত্যিকার অর্থে এলিট পারফরমেন্স, অর্থাৎ টপ লেভেলের, একেবারে হাইয়েস্ট লেভেলের, সর্বোচ্চ পর্যায়ের যে পারফরমেন্সগুলো, সেটা যে কোনো সেক্টরে হতে পারে, এটা আসলে তৈরি হয় কখন? সেই কোয়াইট আওয়ার্সে, অর্থাৎ সেই শান্ত, সেই নিরিবিলি, সেই চুপচাপ শুনশান নীরবতার মধ্যে, যখন পৃথিবী জেগে ওঠেনি, পৃথিবী যখন ঘুমিয়ে আছে। শুরু করছি সেকশন 1। ওয়াই আর্লি মর্নিং চেঞ্জেস এভরিথিং। কেন সকালে ওঠা সব কিছুই চেঞ্জ করে দেয়। আইসোলেশন অ্যাট 5 AM। 5টার সময় আপনি যদি ঘুম থেকে ওঠেন, এটা কঠিন কাজ, ইনক্লুডিং মাইসেলফ, আমার জন্যও, তখন আপনি এটা নিজেকে একটা আইসোলেশনের মধ্যে আবিষ্কার করতে পারবেন। আইসোলেশন মানে সবার থেকে আলাদা, সবার মধ্যে বাস করেও সবার থেকে আলাদা। ফিউয়ার ডিস্ট্রাকশনস মেন ডিপার ফোকাস অ্যান্ড হায়ার কোয়ালিটি থিঙ্কিং। তার মানে যখন ডিস্ট্রাকশন কম চারপাশের, অর্থাৎ আপনাকে কেউ ফোন দিচ্ছে না, আপনাকে কেউ বিরক্ত করছে না, ছেলে মেয়ে থাকলে আপনার কানের কাছে এসে ঘ্যান ঘ্যান করছে না, বা অন্য আরও যেসব বিষয়গুলো আপনি সারাদিনে হ্যান্ডেল করতে হয়, তার কিছুই বলতে গেলে ওই সময়ে নাই। তাই আপনি আপনার মূল কাজে আপনি আরও বেশি ফোকাস করতে পারেন। তাহলে ফিউয়ার ডিস্ট্রাকশনস মিন ডিপার ফোকাস। আর যখন ফোকাসটা ডিপ হচ্ছে, তখন হায়ার কোয়ালিটি থিঙ্কিং। তখন আপনি চিন্তাটা খুব গভীরভাবে, গভীর জায়গায় আপনার চিন্তাকে নিয়ে যেতে পারছেন, অথবা আপনি গভীর চিন্তায় নিজেকে নিমজ্জিত করে রাখতে পারছেন, আর তার ফলাফল অবশ্যই ভালো কিছু। সেকেন্ড যেটা, কগনিটিভ ব্যান্ডউইথ ইজ লিমিটেড। অর্থাৎ আমাদের ব্রেইনের কিছু কার্যকলাপ আছে যেটার ব্যান্ডউইথ হচ্ছে লিমিটেড থাকে। ওই সময়টাতে আমাদের আমরা কোন কোন বিষয়ের উপরে ফোকাস দিব বা কোন কোন বিষয়ের উপর ফোকাস দিতে হয়, এই বিষয়গুলো খুব লিমিটেড থাকে। অ্যাজ দ্য ডে প্রগ্রেসেস, অ্যাটেনশন গেটস ফ্র্যাগমেন্টেড বাই পিপল, মিডিয়া অ্যান্ড স্ট্রেস। বেলা যত বাড়তে থাকে, তত আমাদের মনোযোগ অন্য অন্য দিকে যেতে থাকে, তত আমাদের স্ট্রেসও বাড়তে থাকে, এবং তত হচ্ছে আমাদের কাজের কোয়ালিটিও পুয়ার হতে থাকে। আচ্ছা, এখন এই আমাদের যে অ্যাটেনশনটা, এটা গেটস ফ্র্যাগমেন্টেড বললাম, অর্থাৎ আমাদের ফ্র্যাগমেন্ট হয়ে যায়, আমাদের মনোযোগটা ভেঙে যায়, টুকরো টুকরো হয়ে যায়। টুকরো টুকরো হয়ে গিয়ে কিছু মানুষ আমাদের মনোযোগের কিছু অংশ নিয়ে যায়। আবার মিডিয়া, আমরা যখন সোশ্যাল মিডিয়াতে যাচ্ছি বা আমাদের প্রিন্ট মিডিয়া বা নিউজ মিডিয়াতে দেখছি, তখন আমাদের মনোযোগ কিছুটা ওইদিকে চলে যায়। তারপরে মানসিক কিছু চিন্তা থাকে, দুশ্চিন্তা বলেন, যেটাই বলেন, সেগুলার পেছনে আমাদের কিছু মনোযোগ চলে যায়। ওকে, আর্লি ফোকাস
ইকুয়ালস মেন্টাল অ্যাডভান্টেজ। তাই সকাল সকাল উঠে যদি ফোকাসটা দেওয়া যায় তাহলে মানসিকভাবে একটা অ্যাডভান্টেজ সুবিধা পাওয়া সম্ভব। 1 high value task done early beats 10 distracted tasks later. চমৎকার কথা। 1 high value task অর্থাৎ খুব মানসম্পন্ন, খুব ভালো মানের একটা কাজ সকালে উঠে করা দিনের বেলায় ডিস্ট্রাক্টেড যেসব টাস্ক আছে সেরকম 10টা কাজের থেকেও ওই একটা কাজ ভালো। তার মানে সহজ কথায় বললে আর্লি মর্নিংয়ে আপনি ফোকাস দিয়ে একটা কাজ, একটা ভালো মানের কাজ, একটা সিরিয়াস কাজ, একটা ডিপ কাজ, একটা কাজ যদি করেন সেটা সারা দিনে আপনার ডিস্ট্রাক্টেড যেসব কাজ আছে, অন্য যেসব ছোটোখাটো কাজ বা মধ্যম মানের কাজ, সেই সব 10টা কাজের থেকেও এই একটা কাজ ভালো। রাইট? রবিন শর্মা বলছেন। আপনিও চিন্তা করে দেখেন, আপনি এমন একটা আইডিয়া ডেভেলপ করলেন যেটা হয়তোবা দিনের বেলায় আপনার ওটা সম্ভব ছিল না বা সম্ভব কখনো হয়নি। তার মানে ওই আইডিয়াটা এমনও হতে পারে এত চমৎকার, এত ভালো যেটা সারাদিনে অন্যান্য আরও 10টা কাজ বা আরও 20টা কাজের থেকেও আরও ওই আইডিয়াটা আরও বেশি ফলপ্রসূ, আরও বেটার কোনো রেজাল্ট আনতে পারে। তাই আর্লি মর্নিং চেঞ্জেস এভরিথিং। সেকশন 2তে চলে যাই। সেকশন 2, দ্য সায়েন্স বিহাইন্ড 5 AM। অর্থাৎ এই যে আর্লি মর্নিংয়ের পেছনে বিজ্ঞানটা কি বলে। নাম্বার 1, ট্রানজিয়েন্ট হাইপোফ্রন্টালিটি। একটু সায়েন্টিফিক টার্ম, আমি ভেঙে বলছি। আর্লি মর্নিং রিডিউসেস ওভার থিঙ্কিং অ্যান্ড সেলফ ডাউট। তার মানে আমি যখন সকালে ঘুম থেকে উঠব তখন এটা আমাদের সেলফ ডাউট এবং ওভার থিঙ্কিংকে কমায় দেয়। ওভার থিঙ্কিং মানে থিঙ্কিংয়ের সাথে ওভার, অর্থাৎ অতিরিক্ত পর্যায়ের যখন আমি কোনো কিছু চিন্তা করি তখন সেটা আর্লি মর্নিংয়ে যদি আমি ঘুম থেকে উঠি তখন গবেষণা বলছে ওভার থিঙ্কিংটা আমাদের কম হয়, প্লাস আমাদের সেলফ ডাউট অর্থাৎ আমাদের নিজেকে নিয়ে আমাদের যে একটা ডাউট, সন্দেহ, সেটার পরিমাণও কমে যায়। আরও একটা আছে নিউরোকেমিস্ট্রি অ্যাডভান্টেজ, অর্থাৎ আমাদের যে নিউরন, আমাদের যে ব্রেইন, এই ব্রেইন এর মধ্যকার ইন্টারনাল যে কেমিস্ট্রি আছে, ইন্টারনাল যে সংযোগ আছে, ইন্টারনাল যে তথ্য আদান প্রদানের যে বিষয়টা আছে, এটারও সুবিধা এই ভোরবেলায় পাওয়া যায়। ডোপামিন অ্যান্ড সেরোটোনিন ইনক্রিজ কাম, ফোকাস অ্যান্ড মোটিভেশন। অর্থাৎ ডোপামিন এবং সেরোটোনিন এই যে দুইটা বিশেষ হরমোন আছে আমাদের শরীরে, বেশ কয়েকটা হরমোনের মধ্যে এই দুইটা, এরা হচ্ছে কি করে, ইনক্রিজ কাম ফোকাস, এবং আমাদের যে ফোকাসটা খুব শান্তভাবে আমাদের যে ফোকাসটা দেওয়ার ব্যাপারে এরা হেল্প করে, এবং আমাদের মোটিভেশনটাও ইনক্রিজ করে, এবং রেজাল্ট হচ্ছে ফ্লো। দ্য সেম মেন্টাল স্টেট এলিট অ্যাথলিটস, আর্টিস্ট অ্যান্ড সায়েন্টিস্টস এক্সপেরিয়েন্স। অর্থাৎ বিশ্বের সেরা সেরা অ্যাথলিট অর্থাৎ ক্রীড়াবিদ যারা আছেন, যারা আর্টিস্ট আছেন, এমনকি সায়েন্টিস্টও আছেন, তারাও কিন্তু এই স্টেটটা বা এই যে ফ্লোটা, এটা তারা সেম মেন্টাল স্টেট তারাও ধারণ করেন। তার মানে তাদের মধ্যেও খুব আর্লি মর্নিংয়ে উঠে কাজ করার অভ্যাস রয়েছে। তাহলে আমরা জানলাম সেকশন 2। সেকশন 3, দ্য 4 ফোকাসেস অফ হিস্ট্রি মেকার্স। তার মানে যারা হিস্ট্রি মেকার, ইতিহাস রচনা করেছে, তারা চারটা বিষয়ের উপরে ফোকাস দিতেন। নাম্বার 1, ক্যাপিটালাইজেশন ওভার ট্যালেন্ট, ডিসিপ্লিন অ্যান্ড কনসিস্টেন্সি বিট ন্যাচারাল গিফটেডনেস। এটা শুনে কারো কারো খারাপ লাগতে পারে, অবিশ্বাস্য লাগতে পারে, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। ডিসিপ্লিন এবং কনসিস্টেন্সি, আপনি একটা কাজ গুছিয়ে করেন কিন্তু সেটা যদি ধারাবাহিকভাবে করেন সেটা হচ্ছে ন্যাচারাল গিফটেডনেসকে বিট করে। তার মানে একজন মানুষ, সে ধরেন ন্যাচারালি গিফটেড, তার মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে, সে ধরেন ভালো ছবি আঁকতে পারে, আর আপনি ভালো ছবি আঁকতে পারেন না, বাট আপনিও ইচ্ছা করেন। তো যে ন্যাচারালি গিফটেড, আমরা যাকে বলি যে মানে জন্ম থেকেই যার ট্যালেন্ট রয়েছে, তো সে ছবি ইচ্ছা হলে আঁকলো, না ইচ্ছা হলে আঁকলো না, আঁকলে ভালো হয়, কিন্তু আপনি আঁকেন না, আপনি আঁকার চেষ্টা করেন কিন্তু তার মতো ভালো হয় না। তো আপনি যদি নিয়মিত আঁকতে থাকেন, একটা সময় ওই যে ন্যাচারালি ট্যালেন্টেড আমরা যাকে বলি তার থেকেও আপনি বেটার আঁকতে পারবেন, বিকজ আপনার মধ্যে একটা বিশেষ গুণ ছিল, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। টু বি অনেস্ট, কনসিস্টেন্সি বিটস এভরিথিং। ফ্রিডম ফ্রম ডিস্ট্রাকশন, অর্থাৎ আপনি
মানে যারা হিস্ট্রি মেকার ছিল তারা ডিস্ট্রাকশন থেকে নিজেদেরকে দূরে রাখতেন। আপনি যদি হাল আমলে অর্থাৎ বর্তমান সময়ের আ যেসব মানুষদেরকে আমরা সফল বলছি, আপনি যদি দেখেন এই মুহূর্তে যারা বিশ্বের সেরা ধনী আছেন, যদিও ধন সম্পদ দিয়ে সবসময় সফলতা আ মাপা যায় না। বাট এট লিস্ট তারা খুব প্রাসঙ্গিক, তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার থাকে এবং তারা মানুষ হিসেবেও আ পৃথিবী তাদের দীর্ঘদিন মনে রাখবে। কারণ বিশ্বের সেরা ধনী যারা আছেন, বিল গেটস, তারপরে ওয়ারেন বাফেট এরকম আরো অনেকে আছেন। তারা তাদের সম্পদের একটা বিরাট অংশ মানব কল্যাণে দান করেন, করছেন। রাইট? তো এই যে মিনিংফুল একটা ওয়ার্ক। তো যাই হোক, এই তারা কিন্তু তাদের মধ্যে একটা কমন প্যাটার্ন আছে, সেটা হলো তারা ডিস্ট্রাকশন থেকে দূরে রাখতে চায় নিজেদেরকে এবং দূরে রাখেনও। রাইট? তো তারা ডিস্ট্রাকশন থেকে সম্পূর্ণ মুক্ত। অর্থাৎ যে জিনিসগুলো আমার লাইফে কাজে আসবে না, যে জিনিসগুলো আমার মনোযোগকে নষ্ট করে দিচ্ছে, সে থেকে তারা দূরে থাকেন। Um, elites protect attention fiercely. They simplify and say no. অর্থাৎ যারা এলিট পারসন তারা তাদের মনোযোগটা খুব সিরিয়াসলি ধরে রাখার চেষ্টা করেন এবং তারা অনেক কাজকে নো বলতে পারেন, মানে না বলে দেন, রিজেক্ট করে দেন। এটা একটা বড় গুণ। ডে স্ট্যাকিং, এ স্মল ডেইলি ইমপ্রুভমেন্টস কম্পাউন্ড ম্যাসিভলি ওভার টাইম। তার মানে আপনি যদি প্রতিদিন একটু করে নিজেকে ইমপ্রুভ করেন, তাহলে একটা সময় পরে এটা বিশাল একটা অ্যামাউন্ট, বিশাল একটা ইমপ্রুভমেন্ট আপনি পাবেন, আপনার হবে। And final one, personal mastery practice. Mastery requires deep daily practice over years, not occasional effort. কোনো একটা জিনিসে ভালো করা এবং বনাম সেই জিনিসে মাস্টারি অর্জন করা, অর্থাৎ টপ লেভেলে পৌঁছানো, দুইটা ভিন্ন ব্যাপার, ভিন্ন বিষয়। আপনি যদি অকেশনালি কোনো কিছু চেষ্টা করেন, হয়তো বা সেইটায় আপনি ভালো করতে পারলেন, কিন্তু মাস্টারি অর্জন করার জন্য সেটাতে ডেইলি ডিপ প্র্যাকটিস, ডেইলি হতে হবে এবং ডিপ প্র্যাকটিস হইতে হবে, মনোযোগ দিয়ে হইতে হবে এবং সেটা ওভার দ্য ইয়ার্স একটা সময় আপনি হচ্ছে সেখানে সেই কাজে, সেই ফিল্ডে আপনি মাস্টারি অর্জন করবেন। এখন যাদের আমরা নাম বলি, বিল গেটস আবার ঘুরে ফিরে আসলো, তো তারপরে হচ্ছে ইলন মাস্ক, তাদেরকে কিন্তু কয়েক দশক আগেও খুব কম মানুষ চিনত বা তাদের সিগনিফিকেন্টলি তারা তখনও কিছু মানে করতে পারেন নাই, যদিও বিল গেটস আরও অনেক আগে থেকেই সফল ব্যবসায়ী। তো ইলন মাস্কের কথা বলা যেতে পারে। তো দেখা গেল যে ইলন মাস্ক গত কয়েক বছরে ওনার নাম ঘুরে ফিরে আসছে এবং ওনার যা ইচ্ছা হচ্ছে, যেটাই মনে করছেন করা উচিত, সেটা তার করছে। এখন ওনার যে অবস্থা, এই সময়ে এই অবস্থায় আসতে ওনার কিন্তু পেছনে কয়েক দশক শ্রম দিতে হয়েছে, অনেক আপস অ্যান্ড ডাউনস ছিল, তাই না? আপনারা তো হয়তো কম বেশি জানেন। ইলন মাস্ক হচ্ছে কাজ করে, উনি হচ্ছে অফিসে ঘুমিয়ে যেতেন, সোফা বা কাউচ ছিল ওইখানে ঘুমিয়ে যেতেন, আবার উঠতেন। উনি বিজনেসে অনেক লসও খেয়েছেন। তো এই পরিস্থিতির মধ্য দিয়ে তিনি এসেছেন, কিন্তু কখনো কোনোদিন এরকমটা হয়নি যে ১ বছরের জন্য যার কিছুই করব না বা আমি আমার ফিল্ড থেকে সরে দাঁড়াবো, ব্যাপারটা এরকম হয়নি। তার মানে ডিপ অ্যান্ড ডেইলি যদি আপনি করেন কোনো একটা কিছু, তখন আপনার পার্সোনাল মাস্টারিটা আসা সম্ভব। সেকশন 3 শেষ। সেকশন 4, দ্য 4 ইন্টেরিয়র এম্পায়ার্স। আমরা 4টা ইন্টেরিয়র এম্পায়ার্স সম্পর্কে জানব। নাম্বার 1, অর্থাৎ যে ইন্টেরিয়রটা আপনার মানে ভেতরকার ইন্টেরিয়র, সহজ কথা বললে, সেটা 4টা জিনিস। এটা হচ্ছে মাইন্ডসেট, এটা হচ্ছে হার্ট সেট, এটা হচ্ছে হেলথ সেট, এটা হচ্ছে সোল সেট। মাইন্ডসেট কি? ইউর থিঙ্কিং প্যাটার্নস, নেসেসারি বাট নট সাফিসিয়েন্ট অ্যালোন। অর্থাৎ আপনার যে থিঙ্কিং প্যাটার্ন, এটা দরকার, নেসেসারি, কিন্তু এটাই একমাত্র সব কিছু না। মাইন্ডসেট নিয়ে এই নামে একটা বই আছে, আমাদের সম্ভবত এই সিরিজের প্রথম বই, সেটাও শুনে দেখার অনুরোধ বা দেখার অনুরোধ রইল। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে হার্ট সেট, ইমোশনাল হেলথ। আনপ্রসেসড ইমোশনস স্যাবোটাজ পারফরমেন্স। অর্থাৎ আমাদের ইমোশনগুলো যদি আনপ্রসেস থাকে, কোথায় কতটুকু দিব, কোথায় দিব না, এটা যদি আমরা করতে না পারি, তাহলে কিন্তু আমাদের পারফরমেন্সকে নষ্ট করে দিতে পারে। 3, হেলথ সেট। এটা কি? ফিজিক্যাল ভাইটালিটি, এনার্জি, লংজিভিটি অ্যান্ড স্ট্রেস রেজিলিয়েন্স কাম ফ্রম ফিটনেস। আমরা যদি নিজেদেরকে ফিট রাখতে পারি শারীরিকভাবে, তখন হচ্ছে আমাদের এনার্জি, লংজিভিটি অ্যান্ড স্ট্রেস রেজিলিয়েন্স এগুলো তৈরি হয়। অ্যান্ড ফাইনালি সোল সেট, স্পিরিচুয়াল ডেপথ। এটা হচ্ছে কি? মিনিং, পারপাস অ্যান্ড ইনার অ্যালাইনমেন্ট ফিউয়েল গ্রেটনেস। অর্থাৎ আমাদের জীবনের লক্ষ্য, মিনিং, এটা যদি আমরা সেট করতে পারি বা খুঁজে পাই, তখন
এগুলোই হচ্ছে আমাদের গ্রেটনেসকে ফিউয়েল দেয়, অর্থাৎ গ্রেটনেসের পথে মহান হওয়ার বা মহান কিছু করার পথে তারা এনার্জি দেয়। তাহলে 4টা জিনিস, মাইন্ডসেট, হার্ট সেট, হেলথ সেট, সোল সেট, এই 4টা জিনিসেরই যত্ন আমাদের নিতে হবে। সেকশন 5, চমৎকার একটা ফর্মুলা এবার শিখব। ফার্স্ট আওয়ার রুল, 20-20-20 ফর্মুলা, অর্থাৎ 20-20-20 বা 20-20-20 ফর্মুলা। 20 মিনিটস মুভ, অর্থাৎ ফার্স্ট 20 মিনিট আপনি কি করবেন? মুভ করবেন। যেমন ইন্টেন্স এক্সারসাইজ হতে পারে, রিডিউসেস কর্টিসল এবং বুস্ট ব্রেইন পারফরমেন্স। ধরুন আপনি এক্সারসাইজ করছেন, তাহলে হচ্ছে মানে 20 মিনিট খুব ইন্টেন্স এক্সারসাইজ করবেন, অন্য কোনো দিক মন দিবেন না, অন্য কোনো কিছুই করবেন না। এটা করলে আপনার কর্টিসল, এটা আপনার এই হরমোনটা কমবে এবং আপনার ব্রেইনের পারফরমেন্স বুস্ট হবে, বাড়বে। দেন 20 মিনিটস রিফ্লেক্ট, এই সময় কি করবেন? জার্নালিং, গ্র্যাটিটিউড, মেডিটেশন, এটা করলে ক্ল্যারিটি বিফোর কেয়স। এগুলো এটা করলে আপনি 20 মিনিটস কি করবেন? লেখালেখি করতে পারেন। আপনি কোন কোন বিষয়ের উপরে মানে কৃতজ্ঞ আছেন, আপনার যে গ্র্যাটিটিউড সেটা নিয়ে চিন্তা করতে পারেন। আপনি হচ্ছে মেডিটেশন করতে পারেন, অথবা আপনি যদি হচ্ছে নামাজ পড়েন তাহলে এই সময় নফল ইবাদত করতে পারেন। আপনি হচ্ছে ইস্তিগফার পড়তে পারেন, এবং যেটাই করবেন খুব মনোযোগ দিয়ে করবেন। অ্যান্ড ফাইনাল 20 মিনিটস গ্রো। এই 20 মিনিটসে আপনার নিজের গ্রোথ এনশিওর করতে হবে। অর্থাৎ গ্রোথটা কেমন? রিডিং, লার্নিং, লিসনিং, কনস্ট্যান্ট মেন্টাল এক্সপ্যানশন, এগুলো যখন করবেন, অর্থাৎ আপনি মানে লাস্ট 20 মিনিটস আপনি পড়লেন, শুনলেন বা কিছু শিখলেন, এটা যখন করবেন তখন আপনার মেন্টাল এক্সপ্যানশন হবে, অর্থাৎ আপনার কনস্ট্যান্ট, এটা নিয়মিতই হতে থাকবে। তার মানে 20-20-20 রুল। ফার্স্ট 20 মিনিটস হচ্ছে আমি খুব ভিগারাসলি কিছু করলাম, রাইট? সেটা আমার কাজ হতে পারে, এক্সারসাইজ হতে হবে এমনটা না। নেক্সটটা রিফ্লেক্ট, অর্থাৎ চিন্তা করলাম, ভাবলাম কি করা উচিত, কি করা যায়, কার প্রতি আমি কৃতজ্ঞ, রাইট? অথবা ইবাদত হতে পারে। নেক্সট এবং লাস্ট 20 মিনিটস হচ্ছে গ্রো, অর্থাৎ আমার ইন্টারনাল গ্রোথ আরও কি করলে এনশিওর আমি করতে পারি, সেটার পেছনে সময় দেওয়া। খুব চমৎকার একটা ফর্মুলা। সেকশন 6, এটাই হচ্ছে সর্বশেষ সেকশন, স্লিপ, রিকভারি অ্যান্ড দ্য টুইন সাইকেল। স্লিপ ইজ নন নেগোশিয়েবল, ঘুমের ব্যাপারে কোনো আপোষ হবে না। পোর স্লিপ ডিস্ট্রয়স ফোকাস, মুড অ্যান্ড লাইফ স্প্যান। আপনার ঘুম খারাপ হলে সেটা আপনার ফোকাসকে নষ্ট করে দেয়, উইচ ইজ ভেরি ট্রু। আমিও এই প্রবলেমে আমিও ভুগেছি, এখনও ভুগি মাঝে মাঝে। ফোকাস দিতে আসলেই প্রবলেম হয়। মুড হচ্ছে, মুড তো আমরা সবাই জানি, এবং লাইফ স্প্যান, এবং এটা আমাদের আয়ুষ্কালও কমিয়ে দিতে পারে, গবেষণাও সেরকমই বলছে। টেকনোলজি কিলস মেলাটোনিন। মেলাটোনিন একটা গুরুত্বপূর্ণ হরমোন আমাদের শরীরে, যেটা দরকার হয়, বিশেষ করে ঘুমের সাথে এর একটা সংযোগ আছে। তো টেকনোলজি যেটা করছে, এটা মেলাটোনিন এর পরিমাণটা আমাদের শরীরে কমিয়ে দিচ্ছে। স্ক্রিনস বিফোর বেড ড্যামেজ স্লিপ কোয়ালিটি। লাইনটা আরও একবার পড়ি, স্ক্রিনস বিফোর বেড ড্যামেজ স্লিপ কোয়ালিটি। তার মানে আপনি যদি স্ক্রিনের দিকে তাকিয়ে বিছানায় যান, অথবা বিছানায় যাওয়ার পরে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন, তাহলে সেটা ডেফিনেটলি আপনার স্লিপ কোয়ালিটি, অর্থাৎ ঘুমের মানকে কমিয়ে দিবে, রাইট? নট সম্মান, মানকে কমিয়ে দিবে। অর্থাৎ সব কিছুর একটা কোয়ালিটি আছে, তাই না? একটা খারাপ কাজেরও কোয়ালিটি আছে। তো ঘুম ডেফিনেটলি এটা একটা ইবাদত, একটা ভালো কাজ, শরীরের জন্য ভাইটাল একটা বিষয়, এটারও ডেফিনেটলি কোয়ালিটি আছে, রাইট? এখন এই কোয়ালিটিটা কমে যাবে যদি কিনা আপনি মোবাইল দেখতে দেখতে বা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘুমানোর অভ্যাস করেন। টুইন সাইকেল অফ এলিট পারফরমেন্স, অর্থাৎ যারা এলিট, মানে যে এলিট পারফরমেন্স, টপ লেভেলের পারফরমেন্সের টুইন সাইকেল রয়েছে, সেটা হচ্ছে কি, তারা ইন্টেন্স ওয়ার্ক করে অ্যান্ড ডিপ রিকভারি। ইন্টেন্স ওয়ার্ক এবং ডিপ রিকভারি, অর্থাৎ তারা খুব খুব কঠোর পরিশ্রম করে, এবং ওটার সাথে তাদের প্লাস ডিপ রিকভারি, অর্থাৎ পরিশ্রম করার ফলে আমাদের শরীর, মন, স্বাস্থ্য সব কিছুর উপর যে একটা প্রভাব পড়লো, সেটা রিকভার করার জন্য যা যা করার সেটাও তারা করে, রাইট? শুধু পরিশ্রম অথবা রিকভারি শুধু এটা না, এটা যখন হবে তখন সাস্টেইনেবল গ্রেটনেস। তার মানে এই বছর আপনার যে ফিল্ডে আপনি থাকেন না কেন, এই বছর আপনার পারফরমেন্স যেমন হোক, নেক্সট ইয়ারও তেমন হবে বা আরও বেটার হবে, পরের বছর তেমনই হবে বা আরও বেটার হবে ইনশাল্লাহ। এটাই হচ্ছে সাস্টেইনেবল গ্রেটনেস। তাহলে কি কি? পরিশ্রম এবং রিকভারি। অ্যান্ড লাস্ট ওয়ান, রেস্ট ইজ নট লেজিনেস।
কারো কারো কাছে রেস্ট নেওয়াকে লেজিনেস মনে হয়, যে অলসতা করছে। ব্যাপারটা সেরকম না। রিকভারি ইজ ওয়্যার গ্রোথ অ্যাকচুয়ালি কনসলিডেটস। দারুণ কথা। বলছে যে রিকভারি হচ্ছে সেই জায়গা যেখানে গ্রোথটা কনসলিডেট হয়, গ্রোথটা জেগে ওঠে, গ্রোথটা সলিড হয়, গ্রোথটা এনশোর হয়, রাইট? অর্থাৎ সহজ কথায় বললে রিকভারি হচ্ছে সেই জায়গা যেটা আপনার গ্রোথকে এনশোর করে, আপনার এগিয়ে যাওয়াকে এনশোর করে। একটা সহজ এক্সাম্পল দিয়ে বলি। একটা গল্প আছে, আপনারা হয়তো শুনেছেন, যে দুজন মানুষ সকালে কাঠ কাটতে যায়। যাওয়ার পর একজন সারাদিন কাঠ কাটে, কেটে যে পরিমাণ কাঠ সে কাটে, তার থেকে অপরজন সে তার থেকে আরো বেশি পরিমাণ কাঠ সে কেটে নিয়ে আসে। বরঞ্চ দ্বিতীয়জন, অর্থাৎ যে বেশি কাঠ কাটে, সে কিন্তু কম সময় ধরে কাঠ কাটে। তাহলে কিভাবে সম্ভব? দ্বিতীয়জন সে সকাল থেকে টোটাল যে টাইমটা, তার অর্ধেক টাইমটা সে তার যে কুঠার আছে বা কুড়াল আছে, কুড়ালটা ধার করার পেছনে সময় দেয়। এই কারণে তার কুড়ালের ধার বেশি হয়, এই কারণে সে অল্প সময়ে প্রথম জনের থেকে বেশি কাঠ কাটতে পারে। তার মানে এই কুড়ালের সাথে আমরা আমাদের মানে তুলনা করতে পারি। কুড়ালটায় যখন ধার দেওয়া হয় তখন হচ্ছে ওর রিকভারি চলছে। তার মানে কুড়ালকে আমি প্রস্তুত করছি, রাইট? দিনের যে সময়টুকু আছে সেই সময়টুকুতে অনেক বেশি পরিমাণে কাজ করার জন্য। তাহলে নিজেকে যদি কুড়াল মনে করেন, আপনার ধার দেওয়ার প্রয়োজন আছে। রেস্ট হচ্ছে সেই ধার দেওয়ার সময়। অলরাইট, তো এই ছিল মূল কথাগুলো, এবং তারপরেও আমি একবার সামারি করছি মেইন পয়েন্টগুলো লাইন আকারে। owning the morning means owning your life, অর্থাৎ আপনার সকাল আপনার, মানে জীবন আপনার। ফোকাস বিটস ট্যালেন্ট when practice daily। কোনো একটা কাজ প্রত্যেক দিন যখন আপনি করবেন, তখন কিসের ট্যালেন্ট, কিসের কি, সব কিছুকেই আপনি পেছনে ফেলে দিতে পারবেন, মানে তাদের ছাড়িয়ে যেতে পারবেন। ডিস্ট্র্যাকশন ইজ দ্য নিউ ডেঞ্জার। বর্তমান সময়ে ডিস্ট্র্যাকশন, অর্থাৎ মনোযোগ অন্যদিকে চলে যাওয়া, এটা হচ্ছে নতুন ভয়ঙ্কর বিষয়। স্মল ডেইলি হ্যাবিটস ক্রিয়েট লেজেন্ডারি রেজাল্টস। ছোট ছোট কাজ সেটা যদি ডেইলি করা হয় তাহলে একটা অবিস্মরণীয় রেজাল্ট নিয়ে আসে। হেলথ, ইমোশনস, মাইন্ড অ্যান্ড সোল মাস্ট গ্রো টুগেদার। দারুণ কথা। আমাদের শরীর, আমাদের ইমোশন, আবেগ, আমাদের হচ্ছে আবেগ অনুভূতি, মাইন্ড আমাদের মন, এবং সোল, এগুলো আলাদা আলাদা এন্টিটি। এই সব কিছুই একসাথে গ্রোথ দরকার, একসাথে গ্রোথ দরকার। আপনি ভালো খাচ্ছেন কিন্তু আপনার চিন্তা ভাবনায় ভালো কিছু করছেন না, আপনার সোলের প্রশান্তির জন্য কিছু করছেন না, তাহলে এটা কালেকটিভ গ্রোথ হবে না। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, রিকভারি ইজ আ পারফরমেন্স স্ট্র্যাটেজি, নট এ উইকনেস। রিকভারি হচ্ছে আপনার পারফরমেন্সকে ভালো করার জন্য একটা কৌশল, এটা কিন্তু দুর্বলতা আপনার না। তার মানে কেউ যদি বলে আমি একদিনে 18 ঘন্টা কাজ করতে পারি, হ্যাঁ সে হয়তো পারে, চাইলে আপনিও পারেন, কিন্তু বাকি যে 5-6 ঘন্টা ওই সময়ের মধ্যে সে যদি নিজের যত্ন না নেয়, তাহলে একটা সময় গিয়ে সে এটা আর পারবে না, অর্থাৎ তার যে সাস্টেইনেবল গ্রেটনেস এটা আর থাকবে না। ওকে, সো এই ছিল বই 5am ক্লাব। আশা করি বোঝাতে পেরেছি। আপনাদেরকে এই 5am ক্লাব বইটা উপস্থাপন করার মাধ্যমে আমিও নতুন করে আবারও নিজেকে বোঝালাম যে আসলেই সকালটা আমার দখলে আনা প্রয়োজন। তো ভালো থাকুন, দেখা হচ্ছে পরের বইতে। থ্যাংক ইউ।